হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো দেখো, বাইরে চলে আসলাম আজকে ইন্ট্রোটা দিতে। তো এটা হলো আমাদের বাড়ির ফরেস্ট, দেখতে পাচ্ছ অনেকটা গভীর, মানে অনেকটা ভেতরে। তো সেরকমভাবে যাওয়া হয়নি ঠান্ডার কারণে। তো ভাবলাম আজকে একটু হাঁটাহাঁটি করি। তোমার দাদাভাই গেল বাথরুমে। তো এখন সকাল প্রায় 10:30 11টা এরকম বাজে সামথিং। হ্যাঁ, আর আজকে আছে একটা ইনভাইট, সেটা হলো বললাম দাদুর বাড়িতে যাবো অবশ্যই। গেলে তোমাদের সাথে শেয়ার করবো। তোমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ 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 যারা চ্যানেল মানে ভিডিওটি এখনও দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিও, বাজিয়ে দিও। তো চলো, এই দেখো এখানে শুয়ে আছে কুকুর, আর ওই যে বুনুরা আসছে। তো এখন করব লাল চা, কারণ পুরো ঝাল ঝাল করে গলাটা না অনেকটা ফ্রেশ হয়ে গেছে লাল চা খেতে খেতে। আর দেখো কি নেল পালিশ পরেছিলাম কালকে দিদি মানে পিসি বাড়ি গিয়ে, নখ তো নেই হাতে, তো এমন বাজে লাগছে। নখ থাকলে নেল পালিশের কালারটা ভালো থাকতো, তাই না? তো চলো বেশি বক বক করবো না, ব্লগটা শেষ করব। মানে শেষ বলতে পুরো ব্লগটাতে আজকে সব কিছু দিয়ে তারপর শেষ করবো, কারণ দুদিন থেকে না ল্যাথখোর ব্লগ হচ্ছে। মানে ঠিকঠাকভাবে ব্লগ মানে শুরু করছি কিন্তু শেষ আর করতে পারছি না, তাই না? তো আজকে শুরু শেষ সব ধামাকা ধামাকা হবে, কারণ আজকেই লাস্ট এখানে থাকা। কালকে আমরা বাড়ি চলে যাব, হয়তো এই টাইমে বেরিয়েও পড়বো গাইস। তো সেই আবার ওই একই একা একা যাব। কিন্তু হ্যাঁ, একটা সুখবর আছে, সেটা হলো আমি আবার আসবো কদিন পরে। কারণ তোমার দাদাভাই একটা ইন্টারভিউতে যাবে কলকাতাতে, তো ওখানে কলকাতা যাবে বলে আমি একা একা থাকবো না 5-6 দিন। তো এখানে আসবো, এসে থাকবো এর জন্য। তো আমার দিদি কিন্তু শ্যাম্পু যাবি না তুই বাড়িতে? যাবে তো। শ্যাম্পু আমার ডাক্তার শ্যাম্পু আছে, এমনি এমনি শ্যাম্পু দিই না। আমার দিদি আছে না গাইস, আমার দিদি, আমি স্বপ্ন দেখেছি কালকে দিয়ানাগের বর মানে দাদার সাথে আমরা দেখা করেছি, স্বপ্নে ফিল নিয়ে ফেলছি। আমার দিদিকে আমি ডাকছি আয় আয় আয়, ও দৌড়ে আসছে। কি সব স্বপ্ন গাইস। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের বাচ্চা সাইকেলটা চালাচ্ছে। এই তো মন চা বানালো, এখন আমরা লাল চা খাবো ঝাল ঝাল করে গাইস। এই যে বসে পড়ছি বিস্কুটের প্যাকেট নিয়ে। তো চলো চাটা খাই। তো চলো, আর ওই যে দেখাচ্ছি ভাই কি করছে, দাঁড়াও। ওই দেখো ওপরে বসে রঙগুলোকে ঘাটাচ্ছে, গ্রিল রং করবে। আমার জেঠিমনি রান্না করে নিয়ে চলে আসছে গাইস, তরকারি ডিমের ঝোল। তো এই তো সকালের খাওয়া দাওয়া। তো দেখো আমি ভাতটা মেখে নিয়েছি, এখানে ডিমের ঝোল পাতলা করে। এই তো ডিমের ঝোল দিয়ে খাচ্ছে বুনুও, আর তোমার দাদাভাই খাচ্ছে ডিমের ঝোল। আর কালকের যে পাঁঠার মাংস ছিল, তো ওইটা অল্পই ছিল, ভাই আর ও মিলে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি আর কি, তাই না? তো চলো খাওয়া দাওয়া করে তারপর স্নান করব। অনেক কিছু তো প্ল্যান ছিল, সময় কুলাচ্ছে না, কারণ ওই দিকে আবার যেতে হবে, ওই দাদু বাড়ি যাবো। ভেবেছিলাম যে ছাদে গিয়ে টমেটো মাখা খাবো, না দেখি হয় কিনা টাইম। দুইটা বই পেন্ডিং আছে। একটা ফিল্ম দেখছিলাম, অল্প একটু দেখে আসলাম, দিল খুশ। টিভিটা না হতো, টিভি দেখা যায় তো, টিভি দেখলে মজা লাগে। আমি টিভিতে দেখি, আমরা পেন ড্রাইভে সেভ করে। নষ্ট হয়ে যাবে করে খুব হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নি। আচ্ছা, ভালো হয়েছে ঝোলটা, একদম হালকা পাতলা। তোমার দাদাভাই এরকম পাতলা ঝোল খেতে ভালোবাসে, আর আমার পাতলা ঝোল আমি এরকম হয় না, হয় না। আর আমাদের বাড়িতে সব কিছুই পাতলা খায়, সত্যি করে যে মাছের ঝোলও সুন্দর পাতলা পাতলা করে করে। তো দেখতেই পাচ্ছ এখানে টমেটো মাখা খাবো বলে আগে লেবুটা কেটে নিলাম, তারপর এখন টমেটোগুলোকে সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে। মানে সবাই একজন বলছে এরম করে কাট, আরেকজন বলছে এরম করে কাট। তো আমার মতো করে আমি কাটলাম, তারপর বলছে হচ্ছে না নাকি, সবাই বলছে যে এটা হচ্ছে না হচ্ছে না, আমি নাকি চচ্চড়ি কাটছি কি বলবো, আর হাসিও পাচ্ছে। তারপর বললাম ঠিক আছে তাহলে, দিদি বললো যে আমি কেটে দিয়ে দে। তা দিদি তারও ঢবলা ঢবলা কাটছিল, আবার দিদিকে বলছিল সবাই এই এটা হয়নি, তোরটাই ভালো ছিল। মানে এই সবই হয় সবাই মিলে খেলে আর কি।
তো এই তো দেখো আমি কাটছিলাম, আমি নাকি চচ্চড়ি কাটতেছি গাইস। তো এখন দিদি কাটবে, এই যে আমি কেটেছিলাম। মশলা কিছু ঢুকবো না, কিছু ঢুকবো না, আমি খেতে নিয়ে মাতালে কি কাটে হালকা হয়েছে নাকি বড় আচ্ছা ঠিক করে কথা ছি। সব দর্শক দেখো গাইস, এইটুকু খাওয়ার জন্য সবাই কিভাবে তাকিয়ে আছে। তো এখন দিদি একটা আচার দিচ্ছে, এটা দিদি বানিয়েছিল নাকি, পাশের বাড়ি গিয়ে বানিয়ে দিদিকে দিয়েছিল আর কি। তো ওটা দিয়ে, যেহেতু তেঁতুল দিয়ে মাখার কথা ছিল, তো তেঁতুলটা খুঁজে পাচ্ছিল না জেঠিমণি, তো এই আচারটা দিয়েই মাখা হচ্ছে। কিন্তু তেঁতুলটা থাকলে বেশ ভালো হতো। তো একদম খারাপ হয়নি, ভালোই হয়েছিল। চালটা একটু কম হয়েছিল, পরে আমি আবার এক্সট্রা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। দিদি দেখো না লঙ্কাগুলো ডলতেই পারছিল না ভালো করে, তো ওই মাখছিল আর কি। তারপর বললাম বেশি করে লেবু দে, লেবুর একটা সেন্ট ভালো লাগে তাই না, টক 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 একটা ফ্লেভার আসে। তো দেখো ও বেশি করে লেবুটা দিয়ে দিচ্ছে একদম। আর আমি যে এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই খেতে ইচ্ছা করছে, মানে কি বলবো, টক জিনিসটা এরমই হয়। আর টমেটোগুলো তো একদম কাঁচা কাঁচা, মানে ওরম একদম মানে পাকা ছিল না, আধ কাঁচা আধ পাকা এরকম ছিল, বেশ ভালোই লাগছিল। আমরা তো খাবো ভাবছিলাম 4 জন, পরে লোকজন আরও সংখ্যা বেড়ে গেছিলো। তো কাকিমণি জেঠিমণি ওরা সবাই খাচ্ছিল, বললো যে মাখ। আর কাকিমণি তো লেটেস্ট করছে, মানে টক খেতে পারবে না বলে চিনি দিয়ে খেয়েছে, তো এক্সট্রা মেখে খেয়েছে, আমরা খাইনি ওটা, আমরা এইভাবেই খেয়েছিলাম। আর মানে কি বলবো, দারুণ দারুণ লেগেছে ওটা খেয়েই, এখন আর ঠান্ডাটা বেশি লেগে গেছে এখন বুঝতে পারছি। তো চলো খাই আর কি। এখানে বদ্দি টমেটো মাখা করলো সবার জন্য, তো এখানে আমি টমেটো মাখাটা খাই দেখি কেমন তো দেখো বন্ধুরা, গাবলা নিয়ে বসে পড়ছি, এই দেখো একদম ঝোল ঝোল। আমি তোরা টমেটো মাখা খেলে আমি বড়ই মাখা খাবো, সবাই একজন চিনি দিয়ে খাচ্ছে, তোরা সবই দিব লাল পড়বো কিন্তু ছাদে গিয়ে খাবো। আর ও বড়ই মাখা খাবে এখন। ঠাটা পড়া ঝাল হবে, খাবো, কান মান যা ধোয়া বেরোবে, আরো অনেক প্রকার দিয়ে। চলো বন্ধ কর। তো বন্ধুরা ছাদে গেছিলাম, কিন্তু ছাদে যে ঠাটা পড়া রোদ্রু, ওইগুলো না খাওয়ার আগে অজ্ঞান হয়ে যাবো গাইস, তাই নিচে চলে আসলাম পিসির ঘরে, বানানো হিসাবে খাবো। আর যেটুকুতে বলে সেই ঝাল হয়েছে, আমি আরো 3টা লঙ্কা অ্যাড করছি পরে। চলো খাই সবাই মিলে। যে ভালোই হয়েছে। মানে তেঁতুল হলে বেশ ভালো হইতো, জলপাইটার জন্য একটু কেমন লাগতেছে না। নাও, খাবা না কেন? খাও, একটু তো খাও, মজা লাগবে, ঝাল ঝাল আছে, খাও খাও। ওর গায়ে তেল দিয়ে দিলাম বুকে, এখন স্নান করবে, প্রচুর সর্দি লাগছে। তো এখানে একটা ভাইকে দিয়ে একটা কানের বানাতে দিয়েছিলাম আর একটা নাকের ফুল, তো ভাইটা নিয়ে আসলো, তো বললাম এখানেই মাখা খাচ্ছিলাম, দেখে বললাম তো এখানেই বস দেখে নি। তো দেখছিলাম আর কি জিনিসগুলো। বন্ধুরা এই যে তোমাদের দিদি ভাইয়ের জিনিস চলে এসছে, এই যে নাকে করবো গাইস, এই যে এখন নাকে নাকের ফেলছি পূর্বে এই মেশিনটা দিয়ে। ওই যে নাকের নেই কানের নেই সব এখন নতুন হবে ম্যাডামের। ঢুকবে তো রে বাবা, নাকের ফুটা ডাকো, দেখো ফুটা ডাকছি আমরা সেই তো ভালো করে চিপ দিও। তো স্নান দান একদম কমপ্লিট, জাস্ট একটা আপাতত নাইটি পরলাম, কারণ এখন রেডি হবো, অনেক দেরি হয়ে গেছে। পিসি হয়তো বকাবকি করবে, কারণ আমাদের আগে যাওয়ার কথা ছিল যে আমাদের মানে সন্দেশ নিয়ে যাব মিষ্টি, তো ওটা ভোগে পড়তো, হয়তো হবে না, ভোগ হয়ে গেছে অলরেডি। তো চলো ঝটপট করে রেডি হয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমরা রেডি, দেখতেই পাচ্ছো, ও শাড়ি পরেছে, ও বউ তো তাই। কাকা শ্বশুর আমরা যেমন আমরা মেয়ে কোনো ব্যাপার না, আমরা যা খুশি পড়তে পারি, তো বউ ওই বাড়ির, বউ, আমি শ্বশুর বাড়ি হলে শাড়ি পরতাম। তো এই আর কি। তো এই তো আরেকজন নাটকই রেডি, আজকে আমি নতুন নাকেরটা পড়ছি, কারেন্টটা পড়ছি, কারেন্টের বিষয়ে পরে বলবো ব্যাপারটা বাকিটা কি না, কাহিনী কান্না মন্না হয়ে গেছে। তো চলো যাও যাক। তো দাদু বাড়ি চলে আসি, সবাই এখানে একটু বসেছিলাম, এখন যাবো ভেতরে, সবাই ডাকছে যে ভেতরে গিয়ে বস। আর ওই যে পিসিও সব কিছু কাজ বাজ করছিল, আর সবাইকে দেখো খেতেও দিচ্ছিল ওখানে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া করলে আরো ভালো লাগবে। এই যে এসেছে। তারপর দেখলাম দাদুকে ওখানে, মানে ওই ঘরে দাদুর ফটো রাখছে, তো পিসি বললো যা। তো ওখানে গিয়ে দেখো প্রণামটা করে নিলাম। আর এটা হলো আমার যে দাদু বা ঠাকুরদার ভাই, ছোট ভাই। তো দাদু নেই, 1 বছর হয়ে গেল। তো এই আর কি। তো দেখো দাদুকে সুন্দর করে সাজিয়েছে, এখানে ভোগ রেখেছে অনেক কিছুই।
এরপর তোমাদের দাদাভাইও প্রণাম করে নিচ্ছে, পরপর সবাই করেছিল। তো আমি ভাবলাম একটু শেয়ার করি, এই জিনিসটা বেশ স্মৃতি থেকে যাবে, তাই না? তারপর পিসি বলছে দলা খেতে, দলা নাকি মেখে রেখেছিল। তো অল্পই ছিল, কারণ এটা ভোগের ছিল তো সের জন্য। তো সবাইকে একদম অল্প অল্প করে দিচ্ছিল, আমি বললাম আমাকে একদমই অল্প দে। তো পিসি আমাকে আর ওখান থেকে একটু কমিয়ে দিয়েছিল, দেখো দেখতেই পারছো। তো চলো খাই, আর খেতে দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা, মানে কি বলবো সত্যি। আর এইদিকে ভাই কাকিমণি ওরা খেয়ে উঠলেই আমরা এই জায়গাটাতে বসবো, তাই দাঁড়িয়েছিলাম, কারণ চলে যাব বেকার থেকে আর কি হবে। তো দেখো দিয়ে দিয়েছে প্রসাদ, ডাল, শাক আর অনেক কিছুই ছিল। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, দেখো আমরা খাওয়া দাওয়া রেডি, খাওয়া দাওয়া শেষ আমাদের। তো নাকের অবস্থা খুবই খারাপ, খাবার সময় নাকটা এমন করলে ঘৃণা পাবে না খেতে গেলে। আর আজকে দেখো নতুন নাকের পড়েছে, তাই নাকটাও কেমন লাগছে, খুবই সুন্দর লাগছে নাকটা। ও মানে সে প্রফেশনাল প্রি ওয়েডিং শুট করতেছে। আবি তোরা পান পানে চুন লাগিয়ে দিব না, চুনে পান লাগা। চিমুনি পান খাবা? ওই যে চিমুনি পান খাই নাও। কেমন লাগছে আপনার জলটা খেয়ে? কেমন লাগছে? হ্যাঁ খুবই ভালো। এই যে এই কলটা থেকে বেরোচ্ছে এই জলটা, আর এই জলটা কাটছে এই ম্যাডামটা। বল জলটা সেই স্পিড আমি কোনোদিন দেখিনি। তুই খাবি আরো? খাইতে বেশি জল খাস নেই। গাইস পান বানাচ্ছি আমি। কালকে এই টাইমে বাড়িতে থাকবো গো, একা একা। আবার আসবো কদিন পরে আমি একা। ওই যে ও কলকাতা যাবে তো ট্রেনিং এ, আমি এসে থাকবো। অনেকদিন হয়ে যায় না। ওই 21 তারিখে যাবে লাস্ট একদিন। থাকতাম, এখন তো আলাদা থাকতে লাগে না, খাওয়ার টাইপ মেন প্রবলেম, বুঝছো? আলাদা খাবে যতই ভুগেন, বিয়ের মধ্যে বা শাশুড়ি ছাড়া দেখা কিছু বলবেন? ভাবছেন যে কিছু বলবেন কিন্তু বলছেন না। খাওয়াটার জন্যই ওরকম, বুঝছো? তো কোনো জলটা খেয়ে ওই যে ভালো বলে সবাই বাইছে নিল, তোমাকে আমি ভালোগুলো বাইছে দিলাম, দেখো। তো দেখো আমরা সবাই মিলে এখন একটা হাঁটাহাঁটি করছি, পান খেয়ে নিলাম, মানে কি বলবো, পানি খায়, সবাই ভাবে পান খায়, কিন্তু না, এখানে আসলাম বলে একটু পান খেলাম, কারণ মহাপু ভোগ খেলে না একটু ইসে হয়, পান টান ভালো লাগে। আর এখানে কিন্তু দাদুর মানে আজকে কি ছিল জানো, দাদুর আজকে কাজ ছিল 1 বছরে, তো ওটাই আর কি মহাপুর ভোগ দিয়েছিল, তাই আমরা খাওয়া দাওয়া করলাম। ও তো সেই খাইছে রূপা, বাবা খাইতে খাইতে লিপস্টিক খাওয়া দিয়েছে গাইস। তো চলো হাঁটাহাঁটি করি। দেখুন রূপার বয়ফ্রেন্ড আর সোনুর বয়ফ্রেন্ড এখানে কামড়া কামড়ি শুরু করেছে। আর পরে এক গ্লাসের মাঝখানে এখানে আমার এটা কাকুর ছেলে, একটাই ছেলে ছোট, কি কাজ করছে দেখো। আমরা বাড়ি চলে আসলাম, এসে ড্রেস টেস চেঞ্জ করলাম, ওরা করলো না, ওরা বড় লোক তো, আমি আবার গরিব ভাইয়ের ড্রেসের প্রচুর যত্ন আমার। তো চলো আমরা একটু ওদিকে হাঁটাহাঁটি করতে যাবো। তো দেখো গাইস আমরা এখানে আলু খেতে আসছি, দেখো একটা আলু দেখো তো, নিতে পারবি ওই অগজমি নাকি দেখ, তখন পিটাইবো ওই যে লোকগুলা। দাঁড়া একটা থাম্বনেল নেই, থাম্বনেল। এই দেখো বন্ধুরা, এই যে আলু খেতে একটু আগে আলু চুরি করলো, আর এখন এই যে আলু খেতে বতুয়া শাক উঠাচ্ছে। বলে ক্ষেতের বতুয়া শাক কতদিন খাই না, তাহলে আমি যেগুলো বাজার থেকে কিনে নিয়ে যাই ওগুলা কোথায় হয় বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ।
হ্যালো। আর এই যে দেখুন এই মানুষটা শুধু হ্যালো হ্যালো করে, এই যে হ্যালো হ্যালো করলাম। হ্যালো। হ্যালো রোগে আক্রান্ত। ব্যাঙ্গালোরে পাঠানো হবে চিকিৎসা করার জন্য। মাথাটা নষ্ট হচ্ছে। না না, ওর ডাক্তার তো ব্যাঙ্গালোরে, তো ব্যাঙ্গালোরে যাবো না তো রাঁচিতে যাবো। হ্যাঁ একটা ললিপপ আলু পেয়েছি, এটা আমরা খুব সুন্দর কিন্তু আলুটা। আর এই যে শাক চুরি করে আনলাম, চুরি না গাইজ, এটা খেতে ভালো লাগে। গ্রাম সাইডে তো এটাই মজা, তাই না? কিন্তু ওয়েদারটা দেখো, আকাশটা সুন্দর লাল আর এখানে একদম ফ্রেশ ক্লিয়ার আসছে, কিন্তু এতটা কিন্তু আলো নাই এখন, না অন্ধকারই প্রায়। তা আমরা তো শাক তুললাম, মজা করলাম, সেই বেশি নিলাম না, এই কটাতে হয়ে যাবে। তো এগুলো আমি নিয়ে যাবো বাড়িতে, কারণ সবসময় কিনে আনে, তো এই কিনে আনার শাকটা আমার মজা লাগে না। এইভাবে তুলে খাওয়া, সৌভাগ্য, ফালাকাটা থেকে শিলিগুড়ি যাবে, এইভাবে খাওয়ার মজাটা আলাদা না বলু? তো ও অনেকগুলো তুলছে, আমি ওই বেশি তুলছে মানে আমার থেকে, আর এতে একটা তুলে দেন এই যে এই মহিলাটা। ওটা হ্যালো রোগে আক্রান্ত। তো চলো বাড়ি যাবো এখন, আর পারলে তোমাদের সাথে একটু আকাশটা শেয়ার করছি, দাঁড়াও। আকাশ আর লেটেস্ট কথা, ওর হাতে শাকগুলো দিয়েছি কারণ ওই পাড়ার জামাই, তোকে কিছু বলবে না, তাই না? আর এই শাক নিলে কিছু বলেও না, ও তো আলু চুরি করে নিছে 3টা। আমি তো দেখাচ্ছি, দেখাতে নিয়ে যাবো, কে কি বলবে। তো চলো বাড়ি যাই, অন্ধকার হয়ে গেল। তো বন্ধুরা, ওই ক্ষেতের থেকে আসার পর একটু শুয়েছিলাম, তারপর পিসির ঘর সবাই মিলে মুভি দেখলাম। তো দিলখুশ মুভি দেখলাম, তো মুভিটা আমার সেরকম ভালো লাগলো না, ওই একটু আর কি কোনো রকম। তো রাত্রিতে খাওয়া দাওয়া করে একটা মুভি দেখবো ডাউনলোড করলাম, আর ওই মুভিটা আমি আগেও দেখেছি 2বার, আমার তো বেশ ভালো লাগে। আর কান্না কান্না মানে কি বলবো, ভেসে যায় জল। তো চলো, আর ওইদিকে দাদু বাড়ি থেকে প্রসাদও পাঠিয়ে দিয়েছে, যেটা ওই যে কি বলে ওটাকে জানো, থালার মধ্যে যেটা দেয়। আর যাই হোক, ওই প্রসাদটা পাঠিয়েছে, তো জেঠিমনি মাখছিল, আমি আর খাইনি, কারণ দুপুরে খেয়েছি না, রাত্রে আমার একদমই ভালো লাগে না। মানে 1 মাস পর পর হলে বেশ ভালো লাগে, কিন্তু একদিনে 2বার আমার মহাপ্রভুর ভোগ একদমই ভালো লাগে না। ঠাকুরের প্রসাদ একবারই খাই, ব্যাস শেষ। তো এখন খাবো ভাত। আর এইদিকে দেখো মুন কেমন করছে, মুন থালা নিয়ে বসছে অনেকগুলো, কারণ আমার মেম্বার অনেকগুলো, তো থালা দিতে হবে। তাই বললাম, ও বললো যে দিদি পাতা নিয়ে আসি, পাতাতে খাই। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কিছু কথা শেয়ার করে তারপর ঘুমাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন বিছানা করে বসে পড়লাম। মুন জোর করে দুধ দিল, তো খাই আর কি, বলছে ভালো বলে দুধটা। আমি ভাতের পর দুধ খেতে পারি না, কেমন লাগে, সকালে ঠিক আছে। তো চলো দুধটা খাই আর কি। এখানে গরুর দুধ তো অবশ্য ভালো, আর আমরা তো ওই সে দুধ খাই না, সিরিয়াসলি আমুলের ভেড়া না, আমুলের প্যাকেটের দুধ খাই না, ইঁদুরের মনে হয় ইঁদুরের দুধ। তো যেটা বলার ছিল তোমাদেরকে, সেটা হলো এটা দেখতে পাচ্ছি, এটা হলো বুনুর কানের, এই যে আমার বুনু। তো আমিও সেম এই কানেরটা দেখে আমিও বানাতে দিয়েছিলাম পাশের বাড়ি ভাইকে, তো বানিয়েওছে, কিন্তু সাইজটা একদম ছোট করে ফেলছে, যেটা দেখার পর আমার চোখ দিয়ে জল, আমি কতক্ষণ কান্না ফান্না করে তাও দাদু বাড়ি গেলাম বাচ্চাদের মতো। তো বুনুকে গিয়ে বললাম যে আমার কানেরটা দেখ কি ছোট বানাইছে, সবাই বলছে ছোট হয়ে গেছে সাইজে, কারণ এই সাইজটা আমি চাইছিলাম। তো গোপালকে ভাইটাকে বললাম, তো ও বলছে তুই পর কয়েকদিন পরে দিচ্ছি, আমি ঠিক করে দেবো। তো আমার তো মন মানছে না, কারণ জানোই একটা শখের জিনিস যদি থাকে না আসে কেমন একটা ফিল হয়। তারপর ও বলতেছে তাহলে তুই আমারটা নিয়ে নে, ও নতুন বানাইছে, 1 দিন না 2 দিন পড়ছে, তো তুই নিয়ে নে, আমি একটা অন্য ডিজাইন বানাবো, তাহলে তুই আমাকে বানিয়ে দে। তো ওয়েট করলাম এটা কতটা, তো ওয়েট করে ওই ওয়েটারই ওকে একটা কানের বানাতে দিলাম, আর ওর কানেরটা আমি নিলাম, এটা হলমার্ক। তো এখন আমার মনটা খুব খুশি বন্ধুরা, আর নাকেরটাও নিয়েছি। তো নাকেরটা পরে একটু আমাকে একটু অন্যরকম লাগছে, ফার্স্ট দিন পরলাম তো। আর এখন তাকাচ্ছি, নাকটাই আগে যাচ্ছে, আর এদিকে চকচক চকচক করছে আমার। তো চলো আর বেশি কিছু বলবো না, কানেরটা পারবো তো খুবই কান্না করছি অনেকক্ষণ, তোমার দাদার সাথে ঝগড়া টগড়াও করছি। তারপর এটা ভাগ্যে যেটা বলা না থাকে সেটাই হয়, তো ওই বললো যে নেই, তো নিলাম। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর প্লিজ ব্লগটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।